সমস্যা কি? আপনার একটাই সমস্যা, আপনার কাগজগুলো ফেক। আপনি ফেক কাগজগুলো জমা করছেন, এখন চাইতেছেন সিস্টেমটাকে উল্টাপাল্টা করে দিয়ে একদম গোমারা হোক। সুখবর, সুখবর, সুখবর। আজ 16 এপ্রিল 2024। তো আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে ওয়ার্ক ভিসা কতজন কালেকশন করতে গেছে, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কতজন রিজেক্ট পাইছে, কতজন আজকে 16 তারিখ কালেকশনের এসএমএস পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা কতজন কালেকশন করছে, কোন মাসের ভিসাগুলো বর্তমান সময়ে রানিং আছে, ভিসাগুলো দিতেছে, কতজন আজকে কালেকশনের এসএমএস পাইছে, সম্পূর্ণ আকারে আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে জানানো হইব। আশা করি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 16 তারিখ, আজকে তিনটা ভিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে সুখবর আছে। আজকে সকালবেলা যে নিউজটা দিয়েছিলাম আমি আপনাদেরকে, যে অল্প পরিমাণ পাসপোর্টে ভিসা লাগছে, কিন্তু না, সময়ের ব্যবধানে কিন্তু আজকে বেশ বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে তিনটা ভিএফএসে, এবং তাদের পাসপোর্টে কিন্তু ভিসা লাগছে। রিজেক্টের হার কিন্তু বলতে গেলে মাত্র 30%, আর বাকি সবাই কিন্তু ভিসাগুলো পাইতেছে। তো যেগুলো রিজেক্ট করতেছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর আগস্ট, সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ আকারে কিন্তু সবাই ভিসাগুলো পাইতেছে। বর্তমান সময় এসে রানিং ভিসাগুলো কিন্তু পাইতেছে। তো আজকে আমরা তিনটা ভিএফএস আপডেটটা জানি। তো আজকে এই সিলেট ভিএফএস আপডেটটা দেই। তো আজকে সিলেট থেকে বেশ কিছু মানুষ কিন্তু কালেকশন করতে গেছে, দেখা গেছে 25 থেকে 30 জনের একটা কালেকশনের সংখ্যা দেখে গেছে। প্রচুর পরিমাণে গরম, গরম 42 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করতেছি। ফ্যান ওই পাশে ফ্যান চলতেছে, উপরে কোনো ফ্যান নাই। আমি আমার এই স্টুডিওর ভিতরে উপরে কোনো ফ্যান নাই, তবে ওই পাশে একটা এই টেবিল ফ্যান চলতেছে। তো ওইটা দিয়ে আর কি যতটুকু হয়, তারপরেও গরম যায় না। আচ্ছা, এই কথা বলতে গেলে আবার এই ফ্যানের কথায় চলে আসছি। আচ্ছা, আজকে এই 20 থেকে 25 জনের একটা কালেকশন সংখ্যা দেখা গেছে সিলেট ভিএফএস এ। তো যারা গেছে বেশিরভাগই দেখা গেছে ভিসা পাইছে আগস্ট মাসের, এই সেই আগের ভিসাই। আগস্ট মাসের 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ এই পাসপোর্ট গুলাতে দেখি ভিসা লাগছে। এই তারিখগুলারই দিতেছে রে ভাই। কারণ এই যে অল্প অল্প করে দিতেছে প্রতিদিন, দেখেন প্রতিদিন যদি 10টা 12টা করে ভিসা দিতেছে, এক একটা ভিএফএস থেকে 10টা 12টার মাইন নাই, প্রতিদিন ভিসাগুলো দিতেছে 10টা 12টা করে। তো এইভাবে দিলে দেখা গেছে প্রতিদিন জমা পড়ছে এই এক একটা ভিএফএস এ ধরেন 200 250 জন করে জমা পড়ছে। তো 10টা করে দিলেও কিন্তু 10 দিন সময় লাগবে 100 পাসপোর্টে ভিসা লাগাইতে। তো 200-র ভিতরে কিন্তু 50টা, মানে একদিনের কথা বলতেছি, 200-র ভিতরে কিন্তু 50টা পাসপোর্ট অরিজিনাল থাকে। তো এরও কম হইতে পারে যে অরিজিনাল আছে, তো সেইগুলাই কিন্তু লাগতেছে। তো এখন এই যে কটা দিছে আর কি আজকে এই সিলেট বিপিএস থেকে, আমি শুনি না এই যে আগস্ট সেপ্টেম্বর মাসে এই রিজেক্ট খাইছে, যারা গেছে সবাই ভিসাগুলো পাইছে। তো আজকে এই ছিল কিন্তু এই ওয়ার্ক ভিসার আপডেট, এবং যারা পাইছে স্পন্সর প্লাস এগ্রিকালচার দুইটা ক্যাটাগরির ভিসাই ছিল। এই ছিল সিলেট বিপিএস এর ওয়ার্ক ভিসার আপডেট। সিলেট থেকে আজকে বেশ কিছু পাসপোর্টে ভিসা লাগছে আপনার এই ফ্যামিলি ভিসা। আর ফ্যামিলি ভিসা গুলো দিতে আছে এখন বর্তমান সময় রানিং আছে, আগস্ট মাস রানিং আছে পুরোপুরি আকারে। আগস্ট রানিং, আগস্ট শেষ হয়ে গেলে দেখা গেছে সেপ্টেম্বর মাসে হয়তো বা রানিং হয়ে যেতে পারে। তো আমরা সময়ের ব্যবধানে কিন্তু আমরা আপডেটটা দিতে পারবো। এখন আগর্তি কোনো কথা বলে আপনাদের মধ্যে বিভ্রান্ত ছড়াতে চাইতেছি না, ঠিক আছে? এটা বুঝতে হবে যে যখন আপডেটটা পাবো তখন আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। আচ্ছা, এই ছিল কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট সিলেট বিপিএস থেকে। এবং আজকে এই চট্টগ্রাম ভেবেছে, আরে ভাই কি বলবো, ভিসায় মানে সরাসরি করতেছে, এত পরিমাণ ভিসা লাগতেছে। হ্যাঁ, সিলেট বিএফএস থেকে আজকে বেশ কিছু ভিসা লাগছে, হয়তো আপনারা এই স্ক্রিনশট দেখতে পারতেছেন। এই স্ক্রিন রেকর্ডিং আছে দু একটা, সিলেট বিএফএস এর আছে, প্রমাণ আছে। যদি প্রমাণ লাগে অবশ্যই আমাকে ফেসবুকে একটা নক করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এর লিংক আছে, ওইখান থেকে আমাকে একটা এসএমএস করে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। আচ্ছা, আমরা কথা বলবো না, খুব শর্ট টাইমে আপনাদেরকে ভিডিওটা ছেড়ে দিব। আজকে চট্টগ্রাম বিপিএস দেখা গেছে ভালো পরিমাণে একটা কালেকশন, 35 থেকে 40 জন একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো এইভাবে কিন্তু ভিসাগুলো লাগতেছে আগস্ট মাসে। আগস্ট সেপ্টেম্বর মাসের আজকে 2-3টা পাসপোর্টে ভিসা লাগছে দেখলাম, স্পন্সর আর এগ্রিকালচার মিলে। এখন তারিখগুলো ভাই সব তারিখ তো আর আমি কালেকশন করে পারি না। তারিখগুলো বলতে পারেন যে আগস্ট মাসের 10 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, তারপরে 8 তারিখ আছে, 8 তারিখেরও একটা দেখলাম,
সিরিয়াল নাম্বার, এইসব তারিখ ফারিক বেশি পরিমাণ আমরা জানতে পারি না। তো যে কটাই জানি আমরা ভিসা লাগে সেগুলাই জানি। তো যাই হোক, এই চট্টগ্রাম বিপিসি কিন্তু এই ছিল আজকের সর্বশেষ আপডেট। 35 থেকে 40 জন একটা কালেকশন সংখ্যা দেখা গেছে। তো যারা গেছে বেশিরভাগই কিন্তু তাদের পাসপোর্টে ভিসাগুলো পাইছে। এবং আজকে চট্টগ্রাম বিপিসি থেকে ফ্যামিলি ভিসাও দেখলাম, বেশ কিছু পাসপোর্টে ফ্যামিলি ভিসা লাগছে। ভাই এভাবে কিন্তু ফ্যামিলি ভিসাও লাগতেছে এবং এই ওয়ার্ক ভিসাও লাগতেছে। তো যাদের লাগতেছে ফ্যামিলি ভিসাগুলা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পর্যন্ত এখনো পর্যন্ত হয়তো ওঠে নাই। অনেকেই কমেন্ট করেন যে ভাই সেপ্টেম্বর মাসে SMS পাইছি, তা তারা আদৌ পাইছি কিনা পরবর্তীতে তাদের খোঁজ নিলে আর তাদের খুঁজে পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, তাদের হিসাবটা এখন আমরা বাদ দিব। এখন যেহেতু আমরা আগস্ট মাসের এই ফ্যামিলি ভিসাটা রানিং আছে, তো এই আপডেটটা আমি আপনাদেরকে দিতে পারতেছি। আচ্ছা, এই চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর চ্যাপ্টারটা ক্লোজ করি। এখন আমরা ঢাকা বিএফএস এর আপডেটটা দিই। তো আজকে ঢাকা বিএফএস একই অবস্থা, 40 থেকে 50 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, যার মধ্যে বেশি পরিমাণে লাগা হয় ঢাকা থেকে। আমার জানা মতে হয়তো 12 থেকে 13টা পাসপোর্টে ভিসা লাগছে, 12-13টাই হইব, এর বেশি হইব না ঢাকা বিপিএস থেকে। তো এখন আপনারা চাইবেন যে প্রমাণ চাইবেন, ভাই প্রমাণ কোথা থেকে দিব বলেন? পাসপোর্টে ভিসা লাগতেছে এটা তো কনফার্ম। এখন এই প্রমাণ, এখন ভাই এই যে পাসপোর্টে ভিসাগুলো রানিং হয়েছে এটা তো আপনারা অনেকেই জানেন, বা এই অনলাইনের যুগে আইসা আপনারা অনেক ভিডিও ফুটেজও দেখেন। এখন কথা হইতেছে যে আপনাদের মাথায় যদি এই মানববন্ধন করার যে একটা বিষয়, এটা যদি চাইবা থাকে, এটা মাথা থেকে রিমুভ করে ফেলেন। যদি এটা রিমুভ না করতে পারেন তাহলে আপনাদের বড় ধরনের একটা ক্ষতি হইব। দেখেন, ইটালি থাইকা যে একটা দালালের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম, সুমন রুদ্র না কি যেন একটা দালাল, তো সেই ইটালি থাইকা কয়েকটা পাসপোর্ট হয়তো নিছে, জমা নিছে, ফেক কাগজগুলো হাতে ধরাই দিয়ে এখন এম্বাসিতে জমা দিছে, ভিসাগুলো দিতেছে না, মাথা নষ্ট হয়ে গেছে। তো যেভাবে হোক এখানে একটা লেটাচাটা বাধাই দিয়ে তারা চাইতেছে পুরা সিস্টেমটাকে উলট পালট করে ফেলতে। যখন রানিং ভাবে ভিসাগুলো দিতেছে তারা চাইতেছে না রানিং ভাবে ভিসাগুলো দেখ। ভাই আপনার যদি বুকে সাহস থাকে না, আমি অরিজিনাল পাসপোর্ট দিছি, যে কয়টাই দিছি অরিজিনাল দিছি, আমি অপেক্ষা করে ভিসাগুলো পাই যাবো। দেখেন ভাই, এই বর্তমান সময়ে এসে ভিসাগুলো পাইতেছে কারা? যারা অরিজিনাল দিছে। ধরেন অরিজিনাল যারা পাসপোর্ট দিছে তারা জানে একদিন একদিন তাদের পাসপোর্টে ভিসা লাগবেই, তারা কিন্তু এই বর্তমান সময় আইসা অপেক্ষা করছে, ভিসাগুলো পাইতেছে। আপনার অপেক্ষা করতে সমস্যা কি? আপনার একটাই সমস্যা, আপনার কাগজগুলো ফেক, আপনি ফেক কাগজগুলো জমা করছেন, এখন চাইতেছেন সিস্টেমটাকে উল্টাপাল্টা করে দিয়ে একদম আপনাদের যে একটা বেনিফিট, আপনাদের যে লাখ লাখ টাকা হাতাইছে মানুষের থেকে, সেটা যেন আপনি হজম করতে পারেন। এটাই আপনি মূলত চাইতেছেন। নয়তোবা আপনি এই মানববন্ধন নিয়ে তো লাফালাফি করতেন না, যখন এই বর্তমান সময় আইসা ভিসাগুলো রানিং হয়েছে, এই সময়টাতে আইসা আপনি এত ভিসাগুলো নিয়ে লাফালাফি করতেন না। তো ভাই ওই সুমন রুদ্রকেই বলতেছি, যদি ভিডিওটা দেখা থাকেন আপনি ভালো হয়ে যান। আপনি ইটালিতে থাকেন বইলা আপনার এই গালাগালি যে করছেন, এই যে গালাগালি করছেন, এই ভিডিওগুলো কিন্তু আমার কাছে আছে। এই ফুটেজ নিয়েও আমি আগামীকাল একটা ভিডিও দিব। যদি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, আপনাকে না দেখে ছাড়তেছি না ভাই। আপনাকে যদি একটা পুলিশ ইনফর্ম করা হয়, আপনি ইটালিতে থাকতে পারবেন না রে ভাই। যদি ইনফর্ম করা হয় সরাসরি আকারে, সময় টেলিভিশনে বলা হয়েছে, কোন দালাল চক্র যদি এই বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি করে, এই বিষয়টা নিয়ে যে দালালের খপ্পরে যারা পইরা আছেন তাদেরকে সরাসরি আকারে আইনের কাছে তুলে দেওয়া, পুলিশ দিয়ে ধরাই দেওয়া। তাদের শুধু একটা ইনফর্ম করা লাগবে, ইনফর্ম করলে কিন্তু আপনি ওই ইটালিতে আর থাকতে পারবেন না। যেখানেই থাকেন আপনাকে টাইম না আসলে বাংলাদেশ আইন না গারদের ভিতরে ভরে রাখবো। মানুষ আগের মতো সে আর ভোদাই নাই ভাই, মানুষ সেই ভোদাই নাই। মানুষ এখন অনেক সচেতন হয়েছে। অনলাইনে যেমন ভালো মানুষও আছে তেমন খারাপ মানুষও আছে। তো ভাই ওই সমস্ত মানুষদের থেকে একটু দূরে থাকেন। আদারওয়াইজ আপনার ওই দালাল চক্কর যদি পইরা যান এক সময়, আপনার লাইফটাও শেষ। তো যাই হোক, বেশি বকবক করবো না। ঢাকা বিবেচ থেকে ফ্যামিলি ভিসাও ভালো পরিমাণে লাগছে, ফ্যামিলি ওয়ার্ক ভালো পরিমাণে একটা গেইন করতে পারছে। আচ্ছা যাই হোক, আজকে এই ফ্যামিলি ভিসারও কিছু আপডেট, এই কালেকশনের SMS আসছে, প্লাস ওয়ার্ক ভিসারও কিন্তু একটা কালেকশনের SMS আসছে। ঠিক আছে, ভালো পরিমাণের কালেকশনের SMS আসছে। এখন এই আগামীকাল কি বার? আগামীকাল বুধবার, আজকে মঙ্গলবার, আগামীকাল বুধবার, আগামীকালও কিন্তু একটা কালেকশনের সংখ্যা দেখা যাইব। সামনের দিকে আর এম্বাসি বন্ধ নাই, বন্ধ থাকলে আমি আপনাদেরকে জানাবো, সমস্যা নাই। তো আগামীকালও দেখা গেছে আজকে যারা কালেকশনের SMS পাইছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবাই আছে, তো তারা কিন্তু আগামীকাল কালেকশন করতে যাইবো। তো আগামীকালের আপডেটটা আমরা আগামীকাল দিব। এই বিষয়টা নিয়ে এখন আমরা এই ভিডিওতে কথা বলবো না, তো ভিডিওটা লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। এই ছিল
আজকের আপডেট ভিডিও সুখবর ভিডিও। দেখা হইতেছে আগামীকাল আরো একটা সুখবর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।